গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ সকালবেলা মা মেয়েতে একেবারে স্নান ধান করে জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। উপস সরি, মা মেয়ে না, মা মেয়ে বাবা তিনজনে, শুধু ছেলে রেডি হয়নি কারণ ছেলে আমাদের সাথে বেরোবে না। আর এদিকে দিদি রান্নাবান্না করছে। দিদি রান্নাবান্না করেছে ভাত, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পেঁপে দিয়ে মুগের ডাল, আর হচ্ছিল রান্না যেটা চলছিল সেটা হচ্ছে ধোকার ডালনা। তো এই ঘরটা মোটামুটি পুরো পরিষ্কার। আমাদের কোথাও বেরোনোর আগে ওর বাবা যেটা প্রথম করে থাকে সেটা হচ্ছে ঘরের ঠাকুরকে সুন্দর করে পুজো দেয়। তো যাই হোক, ঘরের ঠাকুরকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছে। যদিও আমার এই কালীমা আর আমার রাধা গোবিন্দ আজকে একটু ওপর দিকে উঠে যাবে, নাহলে আমরা জগন্নাথ বসাতে পারবো না। আজকে তো আমাদের ঘরে জগন্নাথ আসবে। তো আজকের ব্লগটা কিন্তু একদম স্কিপ না করে দেখো, কারণ আজকে ছিল রথযাত্রা। সবাইকে শুভ রথযাত্রা। তো আমাদের আজকে একটু ব্যবসার খাতা পুজো করানোর ব্যাপার ছিল, কারণ মলমাস পড়ে গেছিলো বলে 3রা জুন আমরা সেই পুজোটা করাইনি ব্যবসার খাতায়। আজকে করাবো ভেবেছিলাম, আর ভেবেছিলাম আমরা বিপত্তারিণী মন্দিরে যাব, কিন্তু যেহেতু রথযাত্রা বিপত্তারিণী মন্দিরে প্রচুর লাইন পড়বে আর 12টার মধ্যে মধুমিতার ঘরে ভোগ নিবেদন হবে ভগবানকে, তার জন্য আমরা ফিরতে পারবো না। তাই আমরা আর সেখানে না গিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির ওখানে যে ভবতারিণী মন্দির সেখানে। কিন্তু ভবতারিণী মন্দিরও রথের একটা উৎসব ছিল বলে ঠিক টাইমিংটা ক্র্যাশ করে গেছে, তার জন্য আমরা ওখানেও পুজো করাতে পারিনি। আর এখানে তারপর চলে এসেছিলাম দক্ষিণাকালী একটা মন্দির ছিল, ওখানে কালী মা ছিল, তারপরে জগদ্ধাত্রী মা ছিল, জগদ্ধাত্রী মা না, কালী মা ছিল, মনসা মা ছিল, শীতলা মা ছিল। তো মেয়ের অনেক দিন ইচ্ছে ছিল এখানে পুজো দেওয়ার। তো দেখো, মেয়ের মন থেকে চেয়েছিল বলে মারাও টেনে নিল আর আমরা ওখানেই পুজো দিতে চলে গেলাম। তারপর ফেরত আসার পথে জগন্নাথ দেবের আবার দর্শন করলাম। রাস্তায় জগন্নাথ দেবের বড় করে পুজো হচ্ছিলো, তো ওখানেই সাজানো গোছানো চলছিল, জগন্নাথ দেবের দর্শন করলাম। ব্যাস, ফিরে এসে আমার খুব শরীর খারাপ, প্রচণ্ড মাথা ধরে গেছিলো, রোদ প্লাস না খেয়ে থাকা অতক্ষণ। ফিরে এসে সঙ্গে সঙ্গে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, যে মধুমিতার ঘরে ভোগ লাগানো হবে তারপর ভাত খাবো। ঠিক আছে, চলো একটু ভাত খেয়ে নিই, তাহলে মাথাটা হয়তো ধরবে না, গ্যাসের থেকে এখন এরকম হচ্ছে। কিন্তু ওই মাইগ্রেন থাকলে যাদের থাকে আর যাদের হয় তারা সবটা বোঝে। আমি এসে পুরোপুরি একেবারে কাহিল হয়ে পড়ে শুয়ে পড়েছিলাম। আর ওইদিকে যেহেতু মধুমিতার ঘরে ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, ওর বাবা আর রায়ান নিচে চলে গেছিলো। রায়ানকে বলেছিল মাম যে একটু নিচে গিয়ে ব্লগটা কর, তো ওই জন্য রায়ান ফোন নিয়ে নিচে এসে ব্লগ করেছিল। তারপর যখন ভোগ লাগাবে ওরকম সময় ফোন করেছিল আমাদেরকে, আমরা নিচে নেমে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেজে উঠে জগন্নাথ দেব, আর কি দারুণ শাড়ি পরেছে, কি দারুণ সাজ সেজেছে। আর ওর বাবাকে দেখো বসে বসে খোল বাজাচ্ছিল। আর এদিকে মধুমিতাকে দেখো দারুণ দারুণ ফুলের মালা দিয়ে দারুণ করে সাজাচ্ছে। যদিও একটু হেজি আসছে চতুর্দিকে, এটা কিন্তু রথের মধ্যেই জগন্নাথ দেবকে তুলে দেওয়া হয়েছে, এখানেই ভোগ নিবেদন হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমরা তোমার কাছে হয়তো ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ভিডিওটা, কারণ যেহেতু চারপাশে এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। চেষ্টা করেছি দেখানো। তো এখানে মধুমিতা অনেক কিছু রান্না করেছিল, সাদা পোলাও, তারপরে খিচুড়ি, একটা নিরামিষ পাঁচমিশালি সবজি, ভাজা, পটল আলু পনিরের একটা তরকারি, সমস্ত কিছু ভালোভাবে ভোগ নিবেদন করে ঠাকুরকে তারপরে যা করণীয় যে আরতি করা, সেটাই মধুমিতা সুন্দর করে সমস্ত কিছু দিয়ে আরতি করছিল। আর ওদিকে উজানবাবুকে দেখেছো, ক্যামেরা করছিল। আর পুচকু আমাদের সাথে ছিল, বাট স্বর্ণার বর তখন ছিল না, ওরা একটু বেরিয়েছিল ঠাকুরের জন্য ফল মিষ্টি কিনতে। আর এদিকে আমরা তারপরে বসেও গেলাম। আমি আর দেরি করিনি, কারণ আমার বসে থাকাটা তখন একটা বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছিলো, এতটাই মাথা ব্যথা করছিল। তারপরে আমি বাড়িতে এসে আর কিছু করিনি। তারপরে অবশ্য স্বর্ণার বিশ্বজিতের জন্য খানিকক্ষণ ওয়েট করেছিলাম, ওরা খেতে বসেছে, আমি আর বসে থাকতে পারিনি। তারপর আমরা চলে এসেছি ওপরে। ওর বাবা গেছিলো একটু মিষ্টি কিনতে, আমি ওপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে তো পড়তে পারিনি, বাম লাগিয়ে শুধু কোকাচ্ছিলাম, কারণ আমি জানি বিকেলবেলা একটু নেমে রথ টেনে আমাকে ঠাকুর বরণ করে ঘরে তুলতে হবে। আমাকে দেখে হয়তো তোমরা খানিকটা বুঝতে পারছো আমি প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম, আর ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক, কিছু করার ছিল না, আমাকে নামতেই হতো। আর মধুমিতাকে দেখো বেশ সুন্দর লাগছে, আর এদিকে পুচকুর মাকে দেখেছো, ওদেরকেও বেশ সুন্দর লাগছে। ওরা একটু পরে বেরিয়ে যাবে। পুচকুর জগন্নাথ দেবও কিন্তু আমাদের ঘরে আসে, আমার মাসির বাড়িতে আসে, আমিও ওদের ওর জগন্নাথের আমি মাসি। তো যাই হোক, জোড়া জগন্নাথ আমার ঘরে আসে। এই গত 3 বছর ধরে এটা হয়ে আসছে। এটা আমার কাছে সত্যি একটা বিশাল একটা প্রাপ্তি বলতে পারো। জগন্নাথ দেবের ইচ্ছে হয়েছে, তাই হয়তো জগন্নাথ দেব আমার ঘরে আসে।
আর তার আগে ছোটোবেলায় সবার যেরকম খুব ক্যাজুয়াল একটা রথ সেরকমই কাটতো, আমারও সেরকম কাটতো। এখন এই গত 3 বছর স্পেশালভাবে কাটে রথটা। আর মাঝখানে যে তোমাদের গাছটা দেখালাম, দেখলে কত বড় হয়ে গেছে। মেয়ে আমাকে বললো, মা দেখো গাছটা কত বড় হয়ে গেছে। আমি বললাম নজর দিস না, থু 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 দিয়ে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, গত 3 বছর ধরে যে এত ভালো রথ কাটাতে পারবো, সত্যি এটা কখনো আমি অন্তত পক্ষে কল্পনা করিনি। আমি না বুঝেই বলে দিয়েছিলাম মধুমিতাকে একদিন যে তোমার জগন্নাথের মাসির বাড়ি নেই, তোমার জগন্নাথের মাসির বাড়ি, তাহলে আমার বাড়িটাই এবার থেকে হবে। তারপর থেকে স্বর্ণার জগন্নাথও আমার ঘরে আসে, মধুমিতার জগন্নাথও আমার ঘরে আসে। আর আমি ওইদিকে দেখো জগন্নাথ দেব একদম চলে এসেছে, সেই প্রতীক্ষার মুহূর্ত। এটা আজ 3 বছর যে জগন্নাথ দেব আমার ঘরে আসছে। আমি চাই বছর বছর এভাবেই যেন জগন্নাথ দেব, এই জোড়া জগন্নাথ আমার ঘরে আসে। আমি বরণ করে সুন্দর করে চেষ্টা করছি জগন্নাথ দেবকে ঘরে তুলে নেওয়ার, কিন্তু ওই যে বললাম, শরীরে কষ্ট থাকলে তোমার মুখে চোখে না তার ছাপ চলেই আসে। আমার মুখে চোখে ছাপ ছিল, আর আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম, মাথার যন্ত্রণা। আর সত্যি কথা বলতে, সেদিন রাত্রেবেলা আমার এমনই পরিস্থিতি হয়েছিল, মনে হয়েছিল আমাকে হসপিটালে নিয়ে গিয়ে যেন একটু ইঞ্জেকশন দিয়ে আনে, তাহলে আমার মাথা ব্যথাটা কমবে। খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিলো। ওষুধ খাওয়ার পরেও মাথা ব্যথা কমছিল না, টিপে দেওয়ার পরেও মাথা ব্যথা কমছিল না। তো যাই হোক, তারপরে সবাইকে ডেকেছিলাম আমি আমার ঘরে, বলেছিলাম যে আমার ঘরে জগন্নাথ দেব এসছে, তোমরা সবাই একটু দেখে যেও। আর যেহেতু জগন্নাথ দেব এসছে, তার জন্য সবাইকে একটু মিষ্টিমুখ করানোর জন্য একটু আনা হয়েছিল গজা, খাজা, আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। রথ ছাড়া, মানে যেটা ছাড়া রথ অসম্পূর্ণ, সেই পাঁপড় ভাজা ঘরেই ওর বাবা ভেজে দিচ্ছিলো। আমি ওইদিকে কিছু মানুষজন ছিল ঠাকুর ঘরে ফ্ল্যাটের, তাদেরকে একটু কথা বলছিলাম তাদের সাথে। আর এইদিকে কাকিমা না, শ্রেয়া, প্রমিত, মধুমিতা, দাদা বসেছিল। এদিকে আবার ওর বাবা ওদের সাথে কথা বলছিল। ঘরেই তো কাউকে না কাউকে থাকতে হবে। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছিল, সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল, কারণ খুব গরম পড়েছিল। বৃষ্টিটা অল্প অল্প হচ্ছে আর থেমে যাচ্ছে, ওরকম খুব একটা ভ্যাপসা গরম পড়েছিল। এই কটা দিন না আমার সিংহাসনটা পুরো আলো হয়ে থাকে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এদিকে আমি সবাইকে একটু পাঁপড় ভাজা দিচ্ছিলাম, কিন্তু আমি সব করছিলাম, বিশ্বাস করো আমার শরীরটা সাথ দিচ্ছিল না, কিন্তু করতে হবে। আমার ঘরে জগন্নাথ দেব এসছে, সবাই এসছে, তা আমি যদি ওরকমভাবে শুয়ে পড়ি তা কি কখনো হয়? কিন্তু আমার শরীরটা সত্যিই সাথ দিচ্ছিল না। গত 3 বছর ধরে যে আমরা এত স্পেশালভাবে রথ কাটাই, সেটা আশা করি তোমরা আমার ব্লগ দেখে বুঝতে পারো, কারণ আমি বেশ কয়েক বছর হলো ব্লগ করছি। মোস্ট প্রবাবলি 3 বছর ধরেই হয়তো আমি দেখাতে পারি, নাকি 2 বছর ধরে দেখাচ্ছি, যাই হোক। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এই 3 বছরটা কীরকমভাবে কাটাই আমরা। রথের দিন থেকে শুরু করে একদম উল্টো রথ পর্যন্ত একদম হই হুল্লোড় করে কেটে যায়। ঠাকুরকে ভোগ দেওয়া, একদিন আমি ভোগ দিই, আমি তো মাঝে মাঝেই প্রায় তিন দিন তো ভোগ দিয়েই থাকি, বাদ বাকি ফল মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়। রান্না ভোগ করে 3-4 দিন তো দেওয়া হয়ই, স্বর্ণা একদিন দেয়, এই করেই উল্টো রথ 7টা দিন আমাদের কেটে যায়। যাই হোক, এখানে স্বর্ণা বা ডলিটা কেউ নেই, কারণ স্বর্ণা ডলি যখন এসেছিলো তখন আর আমি ব্লগ করার মতো পরিস্থিতিতে ছিলাম না, তাই আর ব্লগ করতে পারিনি। আমি এরপরে যখন কাকিমারা চলে যাবে, মধুমিতারা চলে যাবে, তারপরেই আমার প্রচণ্ড ভমিটিং টেন্ডেন্সি হয়। তখন থেকে আমার গা খুব পাকাচ্ছিল, বমি বমি পাচ্ছিল। কিন্তু কাকিমা মধুমিতারা চলে যাওয়ার পর একটা পুচকুড়া এসেছিলো আমাদের ঘরে, ওই পুচকুড়া চলে যাওয়ার পর থেকেই আমার কেমন একটা ভমিটিং টেন্ডেন্সি হয়। আমি ফ্রেশ হয়ে আর পাচ্ছিলাম না। তখন আমার 2টো পার্সেল এসেছিলো, তা মেয়ে বললো, মা পার্সেলগুলো কি খুলে ফেলবো? আমি যে খুলে ফেল, কারণ না খুলে না ফেললে যদি কোনো রিটার্নের ব্যাপার থাকে, কালকে খুললে অসুবিধে, খুলে ফেল, কোনো প্রবলেম থাকলে তো রিটার্ন করতে হবে। আর আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছে মানে তো এখন আমার গোটা রাত চলবে, কারণ যে লেভেলে মাথা ধরেছে আমি বুঝে গেছিলাম সেই মাথার যন্ত্রণা আমার কমবার মতো নয়। সত্যি আমি গোটা রাত খুব কষ্ট পেয়েছি আমি গোটা রাত। যার ব্যথা তার কাছে, জানো তো, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো যাই হোক, এরকম গল্প টল্প করে সবাই টাটা করে আমাদেরকে চলে যাচ্ছিলো, কারণ না সবারই তো কাজ আছে। প্রমিত বললো আবার অফিসে ওর কল শুরু হবে, তো চলে যেতে হবে, তাই চলে যাচ্ছিলো। আর এই দেখো, সবাই চলে যাওয়ার পর আমাদের এই যে
আরেকজন এসছে সব থেকে বড় অতিথি, ও আমাদের ফ্ল্যাট মেম্বার। ওরা মন্দারমণি থেকে ফিরেছে, তাই আর কেউ আসেনি। ও পুচকুটাকে নিয়ে প্রিয়া দেখা করতে এসেছিলো, জগন্নাথ দেবকে দেখে গেল। আর মা ওইদিকে দুষ্টুমি করছিল, ওর সাথে খুনসুটি করছিল আর কি, মামের সাথে ও খুনসুটি করছিল। আর রায়ান তো আরেকজন ভীষণ দুষ্টু, রায়ানের সাথে বেশ ভালোই পটেছিল। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আর মাথাটা মানে রাখতেই পারছিলাম না, আমাকে বাম লাগিয়ে বেশ খানিকক্ষণ রায়ান মাথা টেপে দিয়েছে, মাম মাথা টেপেছে। যে ফ্রেশ হয়ে আমি বসার পর মাম বলল, মা তুমি থাকতে থাকতে তাহলে দেখে নাও জিনিসগুলো ঠিক আছে কিনা, নাহলে তো এবার রিটার্নে ফেলতে হবে। আমি বললাম বেশ, খুলে দেখ। কিছুই ছিল না, এখানে ছিল হচ্ছে আর্টিফিশিয়াল একটু প্ল্যান্টস ছিল, দেখতেই পাচ্ছ। এটাকে রাখবো কোথায় রাখবো, ঘর সাজানোর পর দেখতেই পাবে। আর ছিল হচ্ছে ক্যাবিনেটের নিচে যে এখন লাইটগুলো দেয়, ক্যাবিনেটের নিচে বলো, তারপরে যে কোনো র্যাকের নিচে বলো, ওই লাইটগুলো ছিল। এগুলো না দেখলে ঠিক বুঝতে পারছিলাম না ঠিক এসছে কিনা, তাই খুলে দেখে নিলাম। আমি সোফার পাশেই বসেছিলাম, আমার প্রচণ্ড তখন শরীর খারাপ লাগছিলো। এরপরে আর ব্লগটা কন্টিনিউ হয়নি, কারণ এরপরে ডলিরা এসেছিলো, ডলি, রাজ আর স্বর্ণা, বিশ্বজিৎ আর হচ্ছে পুচকু এসেছিলো, কিন্তু ব্লগ করা হয়নি। কারণ ওদের সাথে কথা বলতে বলতে ওরা খানিকক্ষণ বসেই চলে গেছিলো, কিন্তু স্বর্ণার সাথে কথা বলতে বলতে আমার শরীরটা এতটাই খারাপ হয় যে আমি উঠে চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তখন স্বর্ণারাও আমাদেরকে টাটা বলে চলে গেল, তারপরে আর ব্লগ করা সম্ভব হয়নি। তো বুঝতেই পারছো দিনটা কেমন কাটলো। পরপর দিন ব্লগগুলো এখন দেখতে থেকো, সব জগন্নাথ দেবকে নিয়েই ব্লগ আসবে। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লেগেছে। আর ঘর সাজানোর পর আবারও দেখাবো যে জিনিসগুলো যেখানে যেখানে সেট করছি সেখানে সেখানে সেট করার পর ঘরের জিনিসগুলো কেমন লাগছে। মেয়েও খুব খুশি, কারণ মেয়ের ইচ্ছেতেই এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্ডার করা হয়েছে। আমার মেয়েরই বেশি ইচ্ছে, আমার থেকে বেশি। তো যাই হোক, আজকে সব মিলিয়ে ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই খুব ভালো থেকো, আবার কাল দেখা হবে, টাটা।